আমি যদি কাজটা করি আপনি কি রাগ করবেন? অথবা আমি যদি যাই আপনি কি কিছু মনে করবেন? এরকম প্রশ্ন যখন করব আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে। এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি তাহলেই কিন্তু বলতে পারবো যে আমি যদি কাজটা করি আপনি কি কিছু মনে করবেন? আমি যদি তাকে সাহায্য করি আপনি কি রাগ করবেন? সবাই ইংলিশে বলতে পারবো। ডু ইউ মাইন্ড? ডু ইউ মাইন্ড? ইফ আই ডু, আমি যদি করি আপনি কি রাগ করবেন বা কিছু মনে করবেন? ডু ইউ মাইন্ড ইফ, শুরুতে বলবো ডু ইউ মাইন্ড ইফ, তারপর এখানে যে কোনো একটি সাবজেক্ট যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দিব তাহলেই হবে। খুব সহজ কিন্তু। ডু ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন? ইফ হি ডাজ, যদি সে করে আপনি কি কিছু মনে করবেন? ইফ হি ডাজ, যদি সে করে আপনি কি কিছু মনে করবেন? খুব সহজে কিন্তু বলতে পারবো, জিজ্ঞাসা করতে পারবো। ডু ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন? ইফ হি গোজ, সে যদি যায়, অথবা ডু ইউ মাইন্ড ইফ আই গো, আমি যদি যাই আপনি কি রাগ করবেন? ডু ইউ মাইন্ড ইফ আই কাম, আমি যদি আসি আপনি কি রাগ করবেন? ডু ইউ মাইন্ড ইফ আই সে, আমি যদি বলি আপনি কি কিছু মনে করবেন? ডু ইউ মাইন্ড ইফ আই প্লে, আমি যদি খেলি তুমি কি কিছু মনে করবে? খুব সহজেই কিন্তু ইংলিশটা সবাই বলতে পারবো, সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো শুরুতে ডু ইউ মাইন্ড ইফ, তারপরে এখানে যে কোনো একটি সাবজেক্ট, ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে শুধু বসিয়ে দিব। এখানে সাবজেক্ট অনুযায়ী এদের সাথে এস অথবা ইয়েস যুক্ত হতে পারে। হি গোজ, হি কামস, হি, শুরুতে ডু ইউ মাইন্ড ইফ, তারপর যে কোনো একটি সাবজেক্ট, তারপর ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য কিন্তু হয়ে যাবে। এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডু অথবা ডাজ, এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ডাজ হি মাইন্ড, সে কি কিছু মনে করবে? ডাজ কামাল মাইন্ড, কামাল কি কিছু মনে করবে? ইফ আই ডু, আমি যদি করি। ডু ইউ মাইন্ড ইফ আই ডু, আমি যদি করি আপনি কি রাগ করবেন বা তুমি কি কিছু মনে করবে? অথবা ডাজ হি মাইন্ড, ডাজ হি মাইন্ড ইফ আই ডু, আমি যদি কাজটা করি সে কি রাগ করবে? ডাজ কামাল মাইন্ড, কামাল কি মনে করবে কিছু বা রাগ করবে? ইফ আই ডু, আমি যদি কাজটা করি। খুব সহজভাবে কিন্তু সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো সাবজেক্ট, তার সাথে দেখব ডাজ হয় নাকি ডু হয়, তারপর মাইন্ড ইফ, এরপরে যে কোনো একটি সাবজেক্ট, তারপর ডু এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের শুধু প্রেজেন্ট রূপ যদি বসিয়ে দিই তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। আশা করি ক্লাসটি তোমাদেরকে খুবই সাহায্য করবে ইংলিশটা তৈরি করার ক্ষেত্রে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বানাতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। এখানে শুরুতে ডু অথবা ডাস হবে, তারপর যে কোনো সাবজেক্ট, মাইন্ড ইফ এর পরে যে কোনো একটি সাবজেক্ট, ডু এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।